हरे कृष्ण। ओम नमो भागवताय, ओम नमो वासुदेवाय। सनातन हिंदू धर्मेर 18टी पुराणेर मध्य भागवत महापुराण। এই মহাপুরাণ কলির প্রারম্ভে পরীক্ষিত মহারাজ হরিণ শিকারে গিয়ে তীরবিদ্ধ অবস্থায় হরিণের পিছনে ছুটতে ছুটতে তৃষ্ণার্ত হয়ে শ্রমিক মুনির কুটিরে গিয়ে জল প্রার্থনা করলেন। শ্রমিক মুনি ধ্যানমগ্ন, জল না পাওয়ায় ফিরে আসার সময় তিনি একটি মৃত সাপ দেখতে পেয়ে শ্রমিক মুনির গলায় জড়িয়ে দিলেন। কলি এই খবর তার পুত্র শৃঙ্গিকে দেয়। শৃঙ্গি কৌশিকী নদী জলস্পর্শ করে অভিশপ্ত করে যে এই কাজ করেছে 7 দিনের মধ্যে তার তক্ষক সাপ দ্বারা নিহত হবে। এই খবর শ্রমিক মুনি জানতে পেরে তৎক্ষণাৎ রাজার কাছে খবর পাঠায়। পরীক্ষিত মহারাজ তৎক্ষণাৎ সমস্ত রাজ্যভার পুত্র জনমেজয়ের হাতে দিয়ে ছুটেছেন নৈমিষারণ্যে, যেখানে 60,000 সাধু সন্ত উপস্থিত। সেখানে গিয়ে তিনি দুটো প্রশ্ন করছেন, মানুষের সারা জীবনের কর্তব্য কি আর মৃত্যু পথযাত্রীর কর্তব্য কি। সাধু সন্তরা যেসব উপদেশ দিলেন, যেসব কথা বললেন তার গুণগত হলো না। এমন সময় উপস্থিত হয়েছিলেন সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী বললেন, আপনার এই প্রশ্নের উত্তর আমি সুন্দরভাবে দেব। সমস্ত জীবনে মানুষের কর্তব্য হচ্ছে কি সংসারের মধ্যে থাকা, সংসারের মধ্যে থেকে আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমি কোথায় যাব, অর্থাৎ ভগবান চিন্তা করা তার একটা নৈতিক কর্তব্য, আর সংসারও করা। আর মৃত্যু পথযাত্রীর কর্তব্য হচ্ছে ভাগবত শ্রবণ করা। তাই পরীক্ষিত মহারাজ স্নান করে এসে 7 দিন 7 রাত একইভাবে ভাগবত শ্রবণ করলেন। আর সুখদেব গোস্বামী ভাগবত শ্রবণ করে তার মোক্ষ প্রাপ্ত করেছিলেন। তাই কলিহত জীব উদ্ধার হওয়ার জন্য ভাগবত শ্রবণ করুন। ভাগবত দেবভাষা, সংস্কৃত ভাষায় লেখা। বিভিন্ন জায়গায় ভাগবত পাঠ হচ্ছে, সে ধর্মীয় সভায় হোক বা ধর্মীয় আলয়ে হোক, মন্দিরে হোক, কোনো তীর্থস্থানে হোক, তারা কেবলমাত্র ভাগবত সামনে রেখে বিভিন্ন ধরনের গল্প করছে, যে গল্পগুলোর মধ্যে অনেক রস আছে এবং সেই গল্পের দ্বারা মানুষ অনেক ভুল আস্বাদন করছে। কারণ এটি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব লিখেছেন, তার প্রতিনিধিত্ব করছি। তিনি যেটুকু লিখেছেন সেটুকু আমি আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা শুনুন, পবিত্র দেহে শুদ্ধ মনে এবং মুক্তিপ্রাপ্ত হন। আজ আমি ভাগবতের 10ম স্কন্ধের 9ম অধ্যায়, মা যশোদা রজ্জুর দ্বারা অর্থাৎ দড়ি দ্বারা কৃষ্ণকে বন্ধন করেছিলেন, সেটি আপনাদের আমি শোনাব। আপনার পবিত্র দেহে শুদ্ধ মনে শ্রবণ করুন। সুখদেব গোস্বামী বলছেন, একদা গৃহ দাসী যশোদা নন্দ গহিনী করমন্তর নিযুক্তা আসু নির্মমন্ত স্বয়ং দধি জানি জানি হো গীতানি তদালোচরিতানি চ দধি নির্মস্তানে কালে সরন্তি তন্ন গায়ত। সুখদেব গোস্বামী বললেন, একদিন গৃহের সমস্ত পরিচারিকারা যখন অন্যান্য কাজে ব্যস্ত ছিলেন, তখন মা যশোদা স্বয়ং দধি মন্থন করতে শুরু করলেন। দধি মন্থন করার সময় শ্রীকৃষ্ণর বাল্যলীলা স্মরণ করে তার সেই সমস্ত কার্যকলাপ বর্ণনা করছেন আর মনে মনে গান করছেন। ক্ষৌমং বাস প্রেত কটি তটে বিভ্রতি সূত্রনদ্ধং পুত্র স্নেহ স্নুত কুচ যুগং জাত কল্পং চ শুভ্র রয়া কর্য শ্রম ভুজ চলত কঙ্কণং কুণ্ডলে চ শীর্ণং বক্ত্রং কবর বিগলন্ন মলিত নির্মমন্ত। যশোদা দেবী কেশর পীত বর্ণের শাড়ি পরিধান করে তার বিশাল নিতম্ব দেশ কোমরবন্ধ বেঁধে দধি মন্থন করছিলেন। তখন তার হাতের কঙ্কন, কানের দুল,
শব্দ হচ্ছিল আর সর্বাঙ্গ দোল খাচ্ছিল। পুত্র উমেশ তার স্তনযুগল দুধের দ্বারা সিক্ত হয়েছিল, তার সুন্দর ভ্রুযুগল ছিল, মুখমণ্ডল ঘর্মাক্ত হয়ে গেছিল, তার কবরী থেকে মালতী ফুল যেন ঘামগুলো ঝরে পড়ছে, আর মনে হচ্ছে যেন মালতী ফুল টপ টপ করে ঝরে পড়ছে। তাং স্তন্য কামাসদ্য মত্রণীতং জননীং হরি গৃহীতা দধি মন্থনং নশ্যদাত প্রীতিমাবহন। মা যশোদা যখন দধি মন্থন করছিলেন তখন শ্রীকৃষ্ণ তার তলদুগ্ধ পান করার অভিলাষী হয়ে তার কাছে এসেছিল। তার আনন্দ উৎপাদন করার জন্য মন্থন দণ্ড ধারণ করে তার দধি মন্থন কার্যে বাধা দিচ্ছিল। মা যখন দধি মন্থন করছে, কৃষ্ণের ইচ্ছা হলো মায়ের দুধ পান করবে, তাই এসে মায়ের সেই দধি মন্থনের লাঠিটা ধরে দাঁড়িয়ে গেল। তমঙ্ক মারুড় মা পায়াত স্তনং স্নেহস্মৃতং সম্মিত মিক্ষতি মুখম অতৃপ্তমুৎশ্রী যজবেন সযজা বৃদ্ধি সিচ্যমানে পয়সিত দিশ্রীতে। মা যশোদা যখন কৃষ্ণকে কোলে তুলে নিয়ে তার স্তনদুগ্ধ পান করতে দিতে স্মিত হেসে তার মুখমণ্ডল দর্শন করেছিল। গভীর স্নেহ আপনা থেকেই তার স্তন থেকে দুধ খরিত হচ্ছিল, কিন্তু যখন দেখেছিল যে চুলার উপরে রাখা দুধের পাত্র থেকে দুধ উতলে পড়ে যাচ্ছে, তখন তিনি দুগ্ধপানে অতৃপ্ত তার পুত্রকে পরিত্যাগ করে দ্রুত বেগে প্রস্থান করেছিলেন। তাহলে কৃষ্ণ যখন দধি মন্থনের লাঠি ধরে দাঁড়ালেন, মা বুঝতে পারলেন, তৎক্ষণাৎ মা তাকে দুধ পান করাতে শুরু করলেন। দুধ পান করাতে করাতে যখন দেখল যে দুধ উতলে পড়ে যাচ্ছে, তখন তিনি অতৃপ্ত কৃষ্ণ তখন দুধ পান করা সম্পূর্ণ হয়নি, তখন তিনি কৃষ্ণকে বসিয়ে রেখে ছুটে চলেছেন সেই দুধের যাতে আগুনটাকে কমিয়ে দেওয়া যায় বা দুধ উতলে না পড়ে। সঞ্জাত কপস্পরি তারুণধারণ শান্তস্য দদ্বিরিদধীমস্তভজনম ধিত্তা মৃষার্ষোর্চুর্চস্মনরহ জগাশয়ঙ্গ বামন্তরঙ্গগত। কৃষ্ণ তখন অত্যন্ত রেগে গেলেন। কপাল অশ্রুপাত করে একটি পাথরের টুকরো দিয়ে দধি মন্থন পাত্র ভেঙে দিলেন। যখন মা তাকে বসিয়ে রেখে চলে গেল, কৃষ্ণ রেগে গিয়ে একটা পাথর দিয়ে যেখানে দধি ভাণ্ডের উপরে দধি ভাণ্ড গোলমঙা হচ্ছিল, তিনি সেটিকে পাথর দিয়ে ভেঙে দিলেন। তারপর তিনি ঘরের ভিতরে গিয়ে নির্জনে সত্যমতীতে ননি খেতে শুরু করলেন। আর ঘরের মধ্যে গিয়ে মা যে ননিগুলো মন্থন করে রেখেছে, সদ্য মানে সবে রেখেছে, সেই ননিগুলো তিনি আনন্দে খেতে শুরু করলেন। উদার্য কবিশ্রীতং পায়পন প্রবিশ্য সংদৃশ্য চ তত্ত্বমাত্রকম ভগ্নং বিলক্ষ সসুতস্য কর্মত যা হাসতং চাবিন তত্র পশ্যতি। মা যশোদা চুলা থেকে গরম দুধ নামিয়ে রেখে দধি মন্থন স্থানে ফিরে এসে দেখলেন যে দধি ভাণ্ড ভগ্ন হয়েছে, এবং সেখানে কৃষ্ণকে না দেখতে পেয়ে তিনি বুঝতে পেরেছিলেন যে সেটি কৃষ্ণেরই কার্য। এসে দেখলেন দধি ভাণ্ড ভাঙা, কিন্তু কৃষ্ণ সেখানে নেই। তিনি ভাবলেন যে এটা কৃষ্ণ ছাড়া কেউ করেনি। উলুকলঙ্গ্রাং পরিব্যবহি স্থিতং মার্কায়া কাম্যং দদতং শীচিস্থিতম হৈয়ঙ্গবং চর্য বিসঙ্গীতখনং নেরক্ক পশ্চাৎ সুত মাগমচ্ছন্নৈ। কৃষ্ণ তখন উল্টাভাবে রাখা একটি উদুকুলের উপর বসে তার ইচ্ছা মতো দই, ননি আদি দুগ্ধজাত দ্রব্য বানরদের বিতরণ করছে। কৃষ্ণ তখন সেই উদুকুলের উপরে বসে দই, ননি আর অন্যান্য দুগ্ধজাত জিনিসগুলো নিয়ে তিনি বানরদের খাওয়াচ্ছেন। চুরি করার ফলে তার মা তাকে তিরস্কার করতে পারেন বলে মনে করে শঙ্কিত হয়ে ইতস্তত দৃষ্টিপাত করছে যে পাছে মা এসে কিছু বলে, তাই তিনি মাঝে মাঝে পিছনের দিকে তাকাচ্ছে আর তার কর্ম সে করেই যাচ্ছে। মা যশোদা তখন তাকে এই অবস্থায় দেখে ধীরে ধীরে তার পিছনে এসে উপস্থিত হলেন। তামত্তজস্তিং প্রশমিক্য সত্তরম তদেহ বরুহপস্য সরবিধিবত গোপ্পায়ং বধাবন্ন জমাপ জগিনং ক্ষমং প্রবিষ্টং তপ শরিতং মনম। শ্রীকৃষ্ণ যখন তার মাকে ছড়ি হাতে সেখানে উপস্থিত দেখলেন, তখন তিনি দ্রুত বেগে উদুকুলের উপর থেকে লাফ দিয়ে নেমে এসে পালায়ন করলেন, যেন তিনি অত্যন্ত
ভয়ভীত হয়েছেন। যাকে যোগীরা কঠোর তপস্যার বলে পরমাত্ম করবে তার ধ্যান করার ব্রহ্মে লীন হওয়ার চেষ্টা করে, তাকে প্রাপ্ত হয়ে মা যশোদা সেই ভগবান শ্রীকৃষ্ণকে তার পুত্র বলে মনে করে তাকে ধরার জন্য পিছনে ধাবিত হয়েছে। সাধু ঋষিরা, মুনি ঋষিরা যারা হাজার হাজার বছর তপস্যা করে কৃষ্ণের সান্নিধ্য পাওয়ার জন্য চেষ্টা করে, আর আজকের মা কৃষ্ণের পেছনে ছুটেছে তাকে ধরার জন্য, আর কৃষ্ণ ছুটেছে মায়ের ভয়ে। অন্নঙ্গমান জননী বৃহচ্চল চিত্রাণি পরাক্রান্ত গতিষু মদমা জবেন বিশ্রংসিত কেশবন্ধন চ্যুত প্রসীনানুগতি পরমৃষত। শ্রীকৃষ্ণের অনুধাবনকারিণী সুমধ্যামা যশোদা দেবী পতি তার নিতম্ব ভারে মন্তর হয়েছিল। দ্রুত বেগে শ্রীকৃষ্ণের পিছনে ধাবিত হওয়ার ফলে তার কবরী শিথিল হওয়ার তাকে কুলগুলি ঝরিতে হচ্ছিল। যখন মা কৃষ্ণের পিছনে পিছনে ছুটেছে তখন তার দেহ থেকে ঘামগুলো ঝরে ঝরে পড়ছে, আর কৃষ্ণকে ছুটতে ছুটতে কৃষ্ণকে ধরে ফেলেছেন। কৃতাগস্যন্তা প্ররোদন্তমক্ষিণী কসন্ত মঞ্জুস্বাসীনি সপবীনা উদ্বিখামনং ভয় বিহল্লেখনং হস্তগৃহীতা ভীষয়স্তা বাগুরত। মা যশোদা তাকে ধরে ফেললেন। কৃষ্ণ অত্যন্ত ভীত হয়ে তার অপরাধ স্বীকার করেছিলেন। মা যশোদা তখন দেখলেন যে কৃষ্ণ ক্রন্দন করতে করতে তার হাত দিয়ে নয়ন যুগল ঘর্ষণ করার ফলে তার সারা মুখ কাজলে লেগে গেছে। মা যশোদা তখন তার সুন্দর পুত্রটিকে হাত দিয়ে ধরে মৃদু ভর্ৎসনা শুরু করলেন। মা যখন কৃষ্ণকে ধরেছে আর কৃষ্ণ তখন হাত চোখ রগড়াচ্ছে কাঁদা কাঁদা ভাবে, আর চোখের সেই কাজল মুখময় কালো হয়ে গেছে, আর মা তাকে অল্প অল্প বকছে, মৃদু ভর্ৎসনা করছে। তপ্তচষ্টিং সুতং ভিত বিজ্ঞায়ের বকবৎসাল ইরেশ কিলতং বুদ্ধং তম নতির্য কবিদা। মা যশোদা সর্বত্রই কৃষ্ণের প্রতি গভীর স্নেহবল থাকতেন। তাই তিনি জানতেন না যে কৃষ্ণকে, তার প্রভাব কি রকম। কৃষ্ণের প্রতি মাতৃ স্নেহ বশত তিনি কখনো জানার চেষ্টা করেননি তিনি কে ছিলেন। তাই তিনি যখন দেখলেন যে তার পুত্রটি অত্যন্ত ভীত হয়েছে, তখন তিনি তার হাতের ছড়িটি ফেলে দিলেন, তাকে বেঁধে রাখার চেষ্টা করলেন যাতে তিনি আর কোনো দুষ্টমি না করতে পারেন। না চন্তর ন বৈর্যস্য না পূর্বং না পিচপরম পূর্বাপরং বশিচ্ছান্ত জর্গত যো জগচ্ছায় চ তং মত মত জবক্তং মর্ত লিঙ্গমদক্কজম গোপীকলুখালে তকবা ভবন্ত প্রকৃতং যথা। ভগবানের আদি অন্ত নেই, বাহ্য অন্তর নেই, পূর্ব পশ্চাৎ নেই, অর্থাৎ তিনি সর্বব্যাপ্ত। যেহেতু তিনি কালের নিয়ন্ত্রণাধীন নন, তাই তার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ বলে কোনো পার্থক্য নেই। তার তিন্ময় স্বরূপ নিত্য, তিনি বর্তমান দ্বৈত ভাবের অতীত পরমাত্মা। যদি কোনো কিছু কার্য শুরু করা বলা হয়, শেষ করা বলা হয়, সেখানে শুরুও নেই শেষও নেই। সে অব্যক্ত পুরুষ অনন্ত, সমস্ত ইন্দ্রিয়ের অনুভূতির অতীত। তিনি এখন একটি নরশিশু রূপে আবির্ভূত হয়েছেন। মা যশোদা তাকে পুত্র রূপে দেখছেন, তাকে দড়ি দিয়ে একটি উদুকুলের ওপরে বেঁধে রাখবেন। তদতমপদমন্যস্য সার্বকস্য কৃতাগস দাঙ্গুলমভূতেন সন্দেহতনচ্চ গোপিকা। মা যশোদা যখন অপরাধী বালকটিকে বাঁধার চেষ্টা করছিলেন, তখন তিনি দেখলেন যে বন্ধন রজ্জুটি অর্থাৎ বন্ধনের দড়িটি 2 আঙ্গুল পরিমাণে ছোট হচ্ছে। তাই তিনি তখন সেই রজ্জুটির সঙ্গে আরো একটু রজ্জু যুক্ত করলেন। যদা সিদ্ধতাপি নন্নং তেনান্নতাপি সন্ধদে তদাপি তাঙ্গুলং নন্নং যদ যদা দত্তবন্ধনম। সেই নতুন রজ্জুটির 2 আঙ্গুল ছোট হয়েছিল, তখন তার সঙ্গে আরেকটি রজ্জু যোগ করলো, কিন্তু তার সত্ত্বেও সেই 2 আঙ্গুল ছোট হলো। এইভাবে মা যশোদা যত রজ্জু ছিল, যত দড়ি ছিল, সব যুক্ত করলো, আর সব সময় 2 আঙ্গুল করে ছোট হলো। এবং স্বগয়তামিনী যশোদা সন্দদ্দতাপি গপিনং সৌম্যায় স্ত্রীনং শয়ন্তি বিস্মিতা ভবতা। এইভাবে মা যশোদা তার গৃহের সমস্ত রজ্জু একের পর এক যুক্ত করে, কিন্তু তা সত্ত্বেও কৃষ্ণকে বাঁধতে পারলেন না।
মা যশোদা সখী প্রতিবেশিনী গোপীরা সেই মজার ব্যাপারটি দর্শন করে সবাই মিলে তখন হাসছিলেন। মা যশোদা পরিশ্রান্ত হয়ে এক কোণে বসে বিস্মিতভাবে তিনি দেখছিলেন। সারমত স্নিগ্ধাত্রায় বিশ্বরস্তাগ বরস্রাজ দৃষ্ট পরিশ্রামং কৃষ্ণ কৃপায় শীত সবন্ধনে। মা যশোদা পরিশ্রান্ত হয়ে ঘরমাক্ত কলেবার হয়েছিল এবং তার কবরস্থিত মালা স্থলিত হয়েছিল। বালকৃষ্ণের মাকে এইভাবে পরিশ্রান্ত দেখে তার প্রতি কৃপাপরায়ণ হয়ে বন্ধনগ্রস্ত হয়েছিলেন। যখন মাকে এত পরিশ্রান্ত দেখল তখন ভগবান নিজে ধরা দিলেন, তাকে বধা হলো। এবং সুন্দর সীতাহাঙ্গ হরিণা বৃত্তাবশত সবশেনাপি কৃষ্ণন যস্যদং সে সারং বসে। হে মহারাজ পরীক্ষিত, শিব ব্রহ্মা ইন্দ্র প্রভৃতি মহান দেবতাগণ সহ এই নিখিল বিশ্ব যার বশীভূত সেই স্বতন্ত্র ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে তার ভক্তের বশ্যতা প্রদান করলেন। নেমং বিরিঞ্চ নো ভবন শ্রী পরবঙ্গশ্রায় প্রসাদং লবিরে গোপী যতত প্রাপ্য বিমুক্তিদাত। মা যশোদা জগতের মুক্তিদাতা শ্রীকৃষ্ণের কাছ থেকে যে অনুগ্রহ লাভ করেছিল সেই প্রকার অনুগ্রহ ব্রহ্মা মহেশ্বর এমনকি ভগবানের অর্ধাঙ্গ বিলাসিনী লক্ষ্মী দেবীও প্রাপ্ত হয়নি। মা যশোদা শ্রীকৃষ্ণের কাছ থেকে যে অনুগ্রহ লাভ করেছিল সেই প্রকার অনুগ্রহ চিরসায়িত, চির সময় মা লক্ষ্মী যার পদসেবা করে তিনিও কিন্তু এমন ভাবে তাকে পায়নি। না আয়ং সুখাপ ভগবান দেহিনাং গোপিকাসুত জ্ঞানীনাং চত্তভূতানাং যত ভক্তিমতামিহ। যশোদানন্দন ভগবান শ্রীকৃষ্ণ স্বতঃস্ফূর্ত প্রেমময়ী সেবায় যুক্ত ভক্তদের পক্ষে যেরকম সুলভ মনোধর্মী জ্ঞানী আত্ম উপলব্ধি প্রয়াসী তাপস অথবা দেহাত্মপ্রতি পরায় ব্যক্তিদের পক্ষে তেমন সুলভ নয়। যশোনন্দন ভগবান শ্রীকৃষ্ণ স্বতঃস্ফূর্তি প্রেমময়ী, ভগবান সবসময় সেবায় যুক্ত থাকেন। তাই মনোধর্মী জ্ঞানী আত্ম উপলব্ধি ব্যক্তিরাই কেবল বুঝতে পারে কৃষ্ণ ভাবনাপনায় দেহাত্ম বুদ্ধি কি করে কৃষ্ণের প্রতি শরণায় হয়ে ভগবান তার কেমন ভাবে আশীর্বাদ করে, এগুলো সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয়। কৃষ্ণস্ত গৃহাকৃত্য শিবাগ্রায়ং মাতরি প্রভু আদ্রা কি দর্শনং পূর্বং গুজ্জকই ধ্যানাত্মজ। মা যশোদা যখন গৃহে কার্যে ব্যস্ত ছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ জমার্জুন বৃক্ষদের দর্শন করেছিলেন, যারা পূর্বে কল্পে দেহ অবতারে কোষাধ্যক্ষ কুবেরের পুত্র ছিলেন। মা যশোদা কৃষ্ণকে পদুকুলের সঙ্গে বেঁধে রেখে কাজে ব্যস্ত হয়ে পড়লেন। তখন ভগবান দেখলেন জমার্জুন বৃক্ষ দুটি দর্শন করলেন, যারা কুবেরের পুত্র ছিলেন। সেই গাছ দুটি নন্দ মহারাজের বাড়িতে অবস্থান করছিলেন নারদ মুনির অভিশাপে। পুরা নারদ শাপন বৃক্ষতং প্রপিতৌ মদন নলকুবরমণি গ্রীবাবিতিখিতৌ শ্রিয়াম নিবেতৌ। পূর্বজন্মে নলকুবের ও মণিগ্রীব নামে বিখ্যাত দুটো পুত্র ছিল। অত্যন্ত ঐশ্বর্যের সেই ভগবান সেই সৌভাগ্যবান ছিলেন, কিন্তু গর্ব এবং অহংকারের ফলে তারা নারদ মুনির অভিশাপে আজ বৃক্ষ অর্থাৎ গাছে পরিণত হয়েছে। হরে কৃষ্ণ। এটি মা যশোদার রজ্জু দ্বারা কৃষ্ণকে বন্ধন আপনারা শুনলেন। সমস্ত সনাতন জগৎবাসীর উদ্দেশ্যে বলছি, আপনারা শুদ্ধ দেহে পবিত্র মনে ভাগবত শ্রবণ করুন, মুক্তিপ্রাপ্ত হন। কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব যে সংস্কৃত ভাষায় এটি লিখেছেন সেই দেব ভাষা শ্রবণ করুন এবং তার শুদ্ধ মানে আপনার ভাষায় আপনি শ্রবণ করুন এবং মুক্তিপ্রাপ্ত হন। হরে কৃষ্ণ।